26শে মে সন্ধ্যায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় পানিসাগর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর এবং পানিসাগর নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে পানিসাগর মহকুমা ভিত্তিক 126তম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিরা। উক্ত অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের কাউন্সিলর সিন্ধুনাথ, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য রাহুল দাস, সদস্যরা মৌসুমী দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী তথা পানিসাগর মহকুমার বিশিষ্ট সাংস্কৃতিক মনস্কতা সম্পন্ন ব্যক্তিত্ব তরণী মোহন নাথ, বিক্রম সিনহা, তপতি নাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলনের পরবর্তীতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা। সংক্ষিপ্ত পরিসরের সূচনা পর্বের পরবর্তীতে অনুষ্ঠিত হয় মহকুমার বিভিন্ন সঙ্গীত বিদ্যালয়গুলোর দ্বারা নজরুল বিষয়ক সাংস্কৃতিক পরিবেশনা। মঞ্চে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন উপস্থিত অতিথিরা। কবি কাজী নজরুল বিষয়ক সঙ্গীত ও নৃত্যের মূর্ছনায় একটা সময় হলে উপস্থিত সংস্কৃতিপ্রিয় অগণিত দর্শক শ্রোতাদের আনন্দ মুখরিত করে জীবনের প্রায় 34 বছর উনি অসুস্থ ছিলেন। যখন নজরুলের গান কবিতায় এই ধরনের অনুষ্ঠান স্কুল কলেজে হয় না বললেই চলে, তো সরকারিভাবে বছরে একবার হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে ছেলেমেয়েরা গান কবিতা এগুলো একটু চর্চা হয়, এটা একটা ভালো দিক। তো নজরুল কি মাপের মানুষ ছিলেন এটা ওনার কাব্য কবিতায় গানের মধ্যে আমরা পাই। যেমন কাজী নজরুলের একটা বিখ্যাত কবিতা বিদ্রোহী, এটা অনেকেই শুনেছেন। বা জাত সম্পর্কে, জাত নিয়ে যে মানুষের মধ্যে একটা মানসিকতা, এগুলোর মধ্যে নজরুল ছিলেন। জাতের জাতি একটা কবিতার মধ্যে বলেছিলেন, বলতে পারে বিশ্বপিতা ভগবানের পৌঁছে জাত, কোন ছেলে তার লাগলে ছোঁয়া অসুশীল রঘুনাথ, ভগবানের রাজ্য দিনেই তোদের কেন রাতের বেলায়, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিয়ে ধুপের ধোয়া। আমি মোটেই ভালো বক্তা নই, তবুও কিছু বলতে ইচ্ছা করে যে জীবনের বিভিন্ন দিকে নজরুল আমাদের স্বাস্থ্য সম্পর্কে ধারণা, এটা কল্পনাই করা যায় যে আমাদের রাধাকৃষ্ণ সম্পর্কে অনেক গান লিখেছেন। আমাদের বিভিন্ন হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে ওনার অনেক কবিতা গান আছে। এটা এতেই বোঝা যায় নজরুল কত বড় মাপের মানুষ হিসাবে দেখতেন। এর জন্য নজরুলকে বলা হতো মানবতাবাদী প্রেমিক কবি নজরুল। তো সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার।